তো আপনাদের আজকে পবিত্র রমজান মাসের ইফতারি বানানো দেখাবো। এখন আমরা বেসন নিয়ে নিলাম, চপ দিয়ে দিলাম চুলায়, তেলে ভাজি করে নিতেছি। ভাজা হয়ে গেছে একটা, এই যে চপ উঠানো হয়ে গেছে। আবার ছেড়ে দিলাম বেগুনি চপ। আমরা এখন বেগুনি চপ ভাজতেছি। হয়ে গেল, এই আমাদের বেগুনি চপ ভেজা হয়ে গেছে। আবার এখন দিলাম আলু চপ দিলাম। আমরা এখানে বুট রান্না করব, বেগুনি চপ, পেঁয়াজু, আলুর চপ, বুট, অনেক ধরনের চপ বানাবো। এখানে বুট আছে, এখানে দেখা যাচ্ছে বুট সেদ্ধ করে নিয়েছি। টমেটো, হালকা করে টমেটো দিয়ে দেবো বুটের মধ্যে। আমাদের চপটা ভাজা হয়ে গেলে, এখন চপ ভাজা হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজটা টেলে নিতেছি সামান্য, এর জন্য পেঁয়াজটা টেলা হয়ে গেছে। সামান্য লবণ দিয়ে দেব, এখন হলদি মরিচ দিছি। এখন প্রায় হয়ে গেছে, বুট দিয়ে দিলাম ঢেলে। বুটটার একটু ভালো করে একটু কষাই নিব ভালো করে। আপনারা যারা ইফতারের জন্য বুট রান্না করবেন, একটু ভালো করে কষাই নেবেন। ভালো করে কষানোর পর কিছুক্ষণ কষাবেন। কষানোর পর মনে করেন টমেটোটা দিয়ে দেবেন। আপনারা যারা ইফতারি বানাবেন, টমেটোটা দিয়ে ভালো করে একটু কষাবেন। ঠিক আছে, পবিত্র রমজান মাস বলে কথা। আমরা কষাইয়া তারপর দেখা যাবে। কষানোর পর একটু জাল দেব। জাল দেওয়ার পর আমরা আলুটা ঢেলে দেব। তবে আপনারা আলুটা আগে সামান্য সেদ্ধ করে নেবেন। তাই আলুটা সামান্য সেদ্ধ করবেন, যে বুটের লাগে আলুটা সেদ্ধ করে নেবেন, বা আলাদাও সেদ্ধ করতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। একটু সেদ্ধ করে নেবেন, তারপর এখন কষাবেন। কষানোর পর আমাদের এই চপ রান্না শেষ। তারপর আমাদের এখানে এই চপ ছিঁড়ে নিলাম, সব চপ। এই আছে বুট, এখানে খেজুর আছে, শরবত আছে। তারপর আমরা মুড়িটা ঢেলে দেব। তারপর এখন মুড়িটা ঢেলে দিলাম। হ্যাঁ, এবার আমরা মুড়িটা ঢেলে দিয়ে মাখলাম। মাখা আমাদের প্রায় হয়ে গেছে। এই যে দেখুন, মাখা প্রায় হয়ে গেছে আমাদের, বুঝছেন? এভাবে সবাই ইফতারি পবিত্র রমজান মাসে করবেন। জি ভাইয়া, আমার কোনো ভুল থাকলে ভিডিওটা বলবেন।